এখন সকাল ওই 6:30 মতো বাজে। আর এই দেখো ছেলেদের স্কুলের গাড়ি চলে এসেছে, আর ছেলে গিয়ে কিন্তু স্কুলের গাড়িতে বসে পড়লো। আর টোটোটা দাঁড়িয়ে আছে, আরও একজন আসবে, তারপরে আর কি ছাড়বে সেই জন্য। আর ছেলে স্কুলে চলে গেল। তারপরে দেখো আমি ঘরে ঢুকতে যাচ্ছি, দেখছি এখানে দেখতে পাচ্ছি একটা কেমন দুমুখো সাপ। আমি তো ভেবেছিলাম মরে গিয়েছে, তারপরে দেখছি একটা পিঁপড়ে না কি ওর গায়ে ঠেকেছে, দিয়ে ওইভাবে নড়ছিল। সেই জন্য আমি আবার একটু ভিডিও বানিয়ে নিয়েছি। তারপরে সোজা বাড়ি এসে এই যে আমার সমস্ত কাজকামে আমি লেগে পড়েছি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি, তারপরে ছেলেকে ধরো রেডি করে স্কুলে দিয়ে পাঠিয়ে দিলাম দেখতে পেলে। তারপরে বাড়িতে এসে আর কি কাজকামগুলো শুরু করে দিয়েছি। আর আমার বিছানাটা কিন্তু আগেই গোছানো হয়ে গিয়েছে। তারপরে এই যে রান্নাঘরে এসে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আজকে সকালবেলাতেই কিন্তু জানো তো অনেক প্রচুর গরম লাগছে। আজকে মনে হয় গরমই পড়বে, রোদটাও বেশ ভালো বেরিয়েছে, আবার অনেকটা গরমও মনে হচ্ছে। রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর আমাদের যে খাবার রাখা হয় মিটকেসটা, তারপরে ওখানে আরও অনেক মোছামুছি আছে, ওইগুলো সমস্ত আমি একেবারে মুছে নিয়ে এই যে কালকে রাতের বাসনগুলো আর কি ধুয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়েছে। আমাদের সত্যি বলতে গেলে জানো তো অনেক বাসন হয়। যতই ভাবি যে অল্প বাসনের মধ্যে সব কমপ্লিট করব, তা হয় না। একটা দুটো করতে করতে অনেকই হয়ে যায়। আর এগুলো সমস্ত কিন্তু রাত্রেরই বাসন। আর রাত্রে রান্না করলে দেখবে একটু আর কি বাসনপত্রগুলো একটু আর কি বেশি হয়। তা বাসনগুলো তো ধোয়া মাজা সমস্ত হয়ে গিয়েছে। তারপরে এই যে রান্নাঘরটা তো মুছে নিয়েছি, কিন্তু নিচটা মোছা হয়নি। ভাবলাম একেবারে রান্নাঘরটা মুছে নিই। এখন আবার চাটা বানাবো, তো সেই জন্য ভাবলাম রাত্রে রান্না করলে বুঝতেই পারছো এঁটো হয়তো হয়ে থাকে, সেই জন্য ভাবলাম একেবারে মুছে নিই, তারপরে একেবারে চাটা বসাবো। আর বললাম তো আজকে ভালো গরমও লাগছে জানো। কাজ করতে গিয়ে মনে হচ্ছে যে অনেকটা গরম আজকে। ঘর মোছা কমপ্লিট করে এই যে চা বসিয়ে দিয়েছি। এখন আর কি সবাই আমরা চা খাওয়া দাওয়া করবো। তারপর চা বানিয়ে সবাইকে চা দিয়ে আমিও চা খাওয়া দাওয়া করে এই যে এবার আমার ঘরের এদিকটার আর কি কাজ হয়নি, সেই জন্য এরা বারান্দাটা একেবারে ঝাড় দিয়ে নিচ্ছি। দিয়ে আমি একেবারে আমার ঘরটাও ঝাড় দিয়ে নেব। আর এই যে আমার ঘরটাও দেখতে পাচ্ছ বিছানা আমার গোছানো কিন্তু সকালেই হয়ে গিয়েছে। তারপর আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। সকাল সকাল আমাদের পুরো বাড়ি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। বাড়ির বলো ঘর বারান্দা উঠোন সমস্ত আর কি হয়ে গিয়েছে। আমার ঘরটাই আর কি থাকে। আমি আমার ঘরটা বাইরের কাজগুলো কমপ্লিট করে এসে শেষে আর কি পরিপাটি করে গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে তারপরে ধরো একেবারে মুছে নিই, তাহলে তোমার ঘরটা তোমার ভালো হয়ে থাকে, ফ্রেশ হয়ে থাকে। আর এই যে এবার দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি, আর মুছে একেবারে ফ্রেশ হয়ে থাকে। আর কি বলো তো, ছেলে তো স্কুলে চলে যায়, ও তোমার 12টার পরে বাড়িতে আর কি ঢোকে, ততক্ষণ ভালো থাকে। তারপরে বুঝতেই পারছো বাচ্চা ছেলের কথা, এটা ওটা নোংরা করে, পড়তে বসে কাগজ কুটি করে ফেলে, ওদের তো নোংরা করবেই, নোংরা করাই কাজ। সেই জন্য ধরো অনেকবার পরিষ্কারও করতে হয় ঘর দুয়ার, আবার অনেকবার ঝাড় দিতে হয়। তো এই দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেক দিনই আলমারির নিচেগুলো সব একেবারে পরিষ্কার করে মুছে নিই। তারপর মুছে টুছে একেবারে যাবো কিন্তু রান্না করতে। আর এই যে রান্না দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। আর আজকে হবে আর কি ডিমের ঝোল। তো ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে আলুগুলো ভেজে ওর মধ্যে মশলা দিয়ে একেবারে ভালো করে কষিয়ে নিয়ে একেবারে ঝোল দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ডিমের তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে হচ্ছে ডিমের ঝোল আর এই যে ডালের বড়া। তো ছেলে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আমি আমিও খাবার নিয়ে নিয়েছি।
খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা ভাত আর কি খেতে পারিনি, ভাত তরকারি ওইটা আর কি আমাদের এই ড্রেনের এখানে দিয়ে গেলাম, কুকুরে আর কি খেয়ে নিবার। এই দেখো দেখতে পাচ্ছ দেওয়া মাত্র আর কি খেতে চলে এসেছে। তো এখানে আমাদের বাড়ির সামনে সবসময় 3-4টে কুকুর আর আমাদের বাইরের বারান্দাটা আর কি বসে থাকে। তো ভাতটা দিয়ে এলো ওরা আর কি খেয়ে নেয়। তারপরে ভাতটা দিয়ে এসে যে দুধটা জাল বসিয়েছি, তো দুধ জাল ওইদিকে বসিয়ে দিয়েছি। আর আমি ভাবলাম তাহলে বাসনগুলো আর কি ধুয়ে নিই। যে ধরো এখানে আমি আর ছেলে খেলাম, সেই বাসনগুলো আর কি ছিল, বেশি বাসন ছিল না। তো বললাম ওইদিকে আমার বাসনটাও ধোয়া হয়ে যাবে আর ওইদিকে দুধটাও দেখা হবে, নাহলে আবার হয়তো দুধটা পড়ে যাবে। সেই জন্য ভাবলাম দুধটা হতে হতে আর কি আমি বাসনগুলো ধুয়ে নিই। সকাল থেকে মোটামুটি কাজ কমপ্লিট হলো। কমপ্লিট বলতে সারাদিন তো কাজ লেগেই থাকে, কাজ করলে কাজের তো শেষ থাকে না। তো মানে দুপুর এর মধ্যে যে কাজগুলো সেগুলো কমপ্লিট হলো। এখন আর সেরকম কোনো কাজ নেই, এখন একটু শুয়ে হয় ঘুমাবো, নাহলে ফোনে তো অনেক কাজ আছে, এডিটের কাজ আছে, হয়তো ওগুলোও করতে পারি বা হয়তো ঘুমোতে পারি, যে কোনো একটা করবো। ছেলে স্কুল থেকে এসছে, ছেলেকে খাইয়ে দিয়েছি, তারপরে বাসনগুলো হয়েছিল ধোয়া হয়েছে দুধ জল দিয়ে, মানে ঘরে এলাম। আর ছেলে চলে গেল, মানে এখন তো চাষিদের বাড়ি, যাদের গ্রামের বাড়ি তারা তো জানোই যে এখন পাটের সময়, সেই জন্য আমাদের পাট ছাড়ানো হয়েছে, ওইগুলো আর কি রোদে শুকোতে দিচ্ছে। তা ছেলেও চলে গেল ওদের কাছে, ও নাকি ওদের সঙ্গে কাজে হেল্প করবে। কিছুতেই এলো না, বললাম তো থাক তাহলে, আমি দেখো দিয়ে আমি চলে এলাম। আর দেখতে পাচ্ছি মাথায় তেল দিয়েছি, অনেক দিন তেল দিইনি, দিয়ে মাথার মধ্যে এত খারাপ করছিল, অনেকটা তেল দিয়ে স্নান করেছি, বেশ ভালো লাগছে। মাথায় তেল দিতে আমার খুব ভালো লাগে জানো তো। চলো আবার পরে আসছি। তারপরে এই যে একেবারে বিকেলবেলা তোমাদেরকে একটু দেখায়, দেখতে পাচ্ছ আমাদের পুরো বাড়িতে আর কি প্যান্ডেল তৈরি হয়েছে। কিসের প্যান্ডেল বলো তো? আর কি পাটের প্যান্ডেল, মানে সমস্ত পাটগুলো ছাড়ানো হয়েছে, সেগুলো আর কি শুকোতে দেওয়া হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখালাম। আর বাড়ি তো পুরো ভর্তি, তারপরে ছাদেও পুরো ভর্তি, মানে চারিদিকে যেদিকেই তাকাবে এখন গ্রামের সাইডে শুধু পাট আর পাট। তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, উঠোনটা একটু নোংরা হয়েছিল, যদিও খুব একটা হয়নি, তাও একটু ঝাড় দিয়ে নিলাম, যেহেতু প্রত্যেক দিন দিই, সেজন্য একদিন না দিলে আবার কেমন লাগে, সেজন্য দিলাম। আর এই যে এখানে গাছটা আর কি এর ডালগুলো কেটে কেটে অন্যান্য জায়গায় এসে লাগিয়েছি, তো দিয়ে এই গাছটা আর কি সব ডাঁটা হয়ে গিয়েছে, আমি দেখলাম গাছটা আর কি ভালো হবে না, সেজন্য গাছটা তুলে অন্য একটা গাছের ডাল নিয়ে আর কি এখানে বসিয়ে দিলাম। এই গাছটা দেখবে কিছুদিন পরে এত সুন্দর হয়ে যাবে না। আর ওই ডাঁটা গাছটা মানে হবেই না, কেমন হয়ে গেছিলো, অত সুন্দর হবে না, সেই জন্য ওটাকে আর কি তুলে ফেললাম। আবার দেখছি ওটা বেশ শুকিয়ে গিয়েছে, ওটা আর কি হতো না, সেই জন্য তুলে ভাবলাম নতুনটাই বসিয়ে দিই, তাহলে হয়তো ভালো হবে। এটা আবার ফেলে দেবো, এটার আর কোনো কাজ নেই। তারপরে আমি একেবারে এই যে সবাই তো আর কি বাড়ির সবাই পাট মেলেছে, তো আমিও ভাবলাম আমি বিকেলবেলা ধরো এখন কোনো কাজ তো নেই, ভাবলাম আমিও কটা আর কি পাট মেলি। আর পাট মেলতে দেখবে বেশ ভালো লাগে এরমভাবে ছাদে মেলতে। তারপরে এই যে দেখতে পাচ্ছ একেবারে তোমাদের সামনে চলে এসেছি রাত্রিবেলায়। রাত্রিবেলায় আর কি রান্নাবান্না হবে, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্নাবান্না বলতে দুপুরের কিছুটা ভাত আছে, আর আজকে হলো কি রান্না হবে আমাদের পাটিসাপটা। এর আগের দিনও হয়েছিল, সেটা আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করেছিলাম। তো সেই দিন খেয়ে ছেলের খুব ভালো লেগেছিলো, সেই জন্য বলছে আবার আর কি পাটিসাপটা বানাও, সেই জন্য আর কি আবার আজকে পাটিসাপটা বানাবো। আর এই যে দেখতে পাচ্ছ ওখানে নারকেল কুড়ো আছে, আর ওখানে সুজি আছে, আর এইখানে দুধ আছে, এগুলো আর কি একসঙ্গে চাচি বানাবো। তো দেখতে পাচ্ছ সুজিটা আর কি ভেজে নিচ্ছে হালকা করে, তারপরে যে দুধটা ভালো জাল উঠে গিয়েছে, অনেকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, ওর মধ্যে এবার নারকেলটা দিয়ে দিচ্ছি, মানে এর আগে তো আমি দেখিয়েছি, এটা দিয়ে আর কি ঘন করে চাচি বানিয়ে নেব। আর নারকেলটা আমাদের গাছের মানে শুকিয়ে গিয়েছিলো, তো দিয়ে পড়েছে, এই নারকেলটা পেয়েছে, দিয়ে আদি বলতে আমার ছেলে বলছে যে তাহলে এটা দিয়ে পাটিসাপটা বানিয়ে দিও, মানে পাটিসাপটাটা খেতে ও আর কি বেশি ভালোবাসে। ও বলে না, আমাদের বাড়ির সবাই অবশ্য এটা খেতে বেশ ধরো ভালোই বাসে, আমারও কিন্তু খারাপ লাগে না, আমারও ভালো লাগে পাটিসাপটা খেতে। সেই জন্য ধরো শুধু রাত্রে পাটিসাপটাটাই হবে, আর ভাত হবে না। যদি ভাত আবার রান্না করি না, ছেলে তো ধরো একদমই খাবে না, এটাই দুটো খাবে হয়তো, ওতে ওর হয়ে যাবে যদিও, আর তখন রান্না করে আর কি রান্নাটা নষ্টই হবে, সেই জন্য আর কিছু রান্না করব না, এটা দিয়ে আজকে রাতটা ধরো হয়ে যাবে।
আর এখন কি বলো তো, গ্রামের সাইডে দেখবে প্রত্যেকের বাড়িতে এই যে এখন এই পাট ছাড়ানো হবে, পাট শুকানো হবে, একটু মানে কাজের চাপটা বেশি থাকে। তারপরে আবার তোমার ধান পোঁতা ব্যাপার থাকে একটা। আমাদের অবশ্য ধান পোঁতা হয়ে গিয়েছে, আবার অনেকের হয়ওনি। মানে এসব মিলিয়ে গ্রামের সাইডে এখন মানে প্রত্যেকের বাড়িতে অনেকটা কাজের চাপ থাকে যদিও। আর আমাদের তো নিজস্ব ধরো পাট ছাড়ানো হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনও যারা জমি ভাগে করে ওরা এখনও পাট ছাড়িয়ে দেয়নি। এগুলো শুকিয়ে আবার ওরা দেবে, ওইগুলোও হয়তো শুকোতে হবে। আর এখন পাট শুকানো একটু সমস্যাও হয়ে যাচ্ছে, কেন বলো তো, যেহেতু রোদ হচ্ছে না ওই জন্য। আর রোদ হলে কি বলো তো, একদিনেই শুকিয়ে যায়। আর রোদ যদি না হয় না, এই যে মেলা তোলা একটা বিরক্তিকর ব্যাপার। জামা কাপড় মেলা তোলা করতে অতটা মানে অসুবিধা হয় না, কিন্তু এইসব জিনিস না মেলা তোলা করতে বারে বারে মানে খুব অসুবিধা হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, তাও সবাইকে ধরো তুলা মেলা করে আর কি শুকোতে হবে। গ্রামের ব্যাপার বুঝতেই পারছো তো, যাদের আর কি গ্রামে বাড়ি তারা হয়তো ব্যাপারটা একটু ভালো বুঝবে। তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।